এটা হচ্ছে নমঘাট, মোদী সরকারের তৈরি। দারুণ, একদম দুর্দান্ত দেখতে লাগছে ট্রেন থেকে। আর এখানে সমস্ত সন্ধ্যা আরতি হোক বা দেব দীপাবলি সব কিছু এখানেই আয়োজিত হয়। নমস্কার সকলকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি যেতে চলেছি আপনাদের সাথে নিয়ে পর বেনারস ঘুরতে। বেনারসে কোথায় থাকবো, কী কী খাবো, সমস্যাটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি রানীগঞ্জ স্টেশনে। আমাদের এখন যেতে হবে ওই পারে, অর্থাৎ 2 নম্বর প্ল্যাটফর্মে। সমস্ত আপ ট্রেনগুলো সব 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে দেয়, আর যেগুলো হচ্ছে ডাউন ট্রেন সেগুলো বেশিরভাগ 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে দেয়। এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্ল্যাটফর্ম। আর লোকাল ট্রেনগুলো 3 নাহলে 4, যে কোনো একটার মধ্যে দেয়। এখন আমরা আস্তে আস্তে করে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোই, তাতে ট্রেন আসুক। ওই না ওইটা ওইখানে যায় না। আমরা এখন চলে এসেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেন আমাদের মিনিমাম 20 মিনিট লেটে চলছে গাড়ি। আশা করছি রাতের মধ্যে কভার করে দেবে। আর এখন আপাতত 20 মিনিট ধরে ট্রেন লেট। আজকে ঠান্ডা বলতে গেলে সবথেকে কম। আজকে 24শে জানুয়ারি, ঠান্ডা সবথেকে কম যতটুকু উপভোগ করছি আমরা। আর এদিকে গঙ্গাসাগর এক্সপ্রেস ঢুকছে, এটা ঢুকছে গঙ্গাসাগর এক্সপ্রেস। পিছনে যে লাইটটা মারছে সেটা হচ্ছে কাঠ বডি থেকে। ট্রেন আমাদের ঢুকছে এখন। May I have your attention please? Train number 13005 Howrah, Amritsar, Punjab Mail is arriving on platform number 2. আসবে, ধন্যবাদ। আসছি। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন চলে এসেছি সিটের মধ্যে। আমাদের সিট নম্বর হচ্ছে 20 আর 21। আমরা বসে পড়ি আর জার্নিটা এনজয় করতে করতে যাই। রাতের বেলাতে আপনাদের যাই হোক হচ্ছে ততটা কভার করতে পারি, তাহলে সকালবেলায় আপনাদের সাথে আমি পুরোটা শেয়ার করি। এটা হচ্ছে বাথরুম, আর এখানে হাত ধোয়ার জায়গা আছে। বাথরুম মোটামুটি ঠিকই থাকবে। বাথরুম মোটামুটি পরিষ্কার, কোনো অসুবিধা নেই। আর খুব ছোটো। আর ট্রেন এখন আমাদের আস্তে আস্তে করে প্রবেশ করছে আসানসোলের দিকে। আর আমরা সব থেকে আছি লাস্ট, এটার পরে কিছু নাই। আর পুরো ট্রেনটা দেখুন লেন্দি কত। আর ট্রেন এখন শুধু আগে দাঁড়িয়েছে, কারণ সিগন্যাল হয়তো পাইনি। ট্রেন এখন দাঁড়াবে মিনিমাম 5 মিনিট, কারণ আগে আছে গঙ্গাসাগর এক্সপ্রেস, যেটা আপনাদের আমি দেখালাম। ট্রেন খারাপ ছিল, ট্রেন ছেড়ে দিয়েছে। আর ট্রেন বেশিরভাগ 4 নম্বর প্ল্যাটফর্মে দেখা যায় 5 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছে।
আর ওই যে দেখতে পাচ্ছেন পিছনে লাল বাতিটা জ্বলছে, ওটা হচ্ছে ইয়ার্ড বগি, আর আমরা আছি একদম পিছনে, B5 একদম পিছনে। আর ওদিকটা পুরোটাই, কারণ ওদের সিগন্যাল পায়নি ট্রেন, এখন ট্রেন এখন আস্তে আস্তে করে ছেড়েছে। গাড়িতে সময় থেকে প্রায় 40 মিনিট দেরিতে এসে আমাদের ট্রেন এখন পৌঁছালো 8 স্টেশন। চলুন পরবর্তী পথটা এবার শুরু করি। এখানে ফ্রম টাইম নেই, 2 মিনিট মাত্র টাইম। दिया हुआ है सब अपना जगह में पैकेज है, सब पूरा एक्टिव है, हमको देखने में लगा। আগে পর্যন্ত আসলে রাত থেকে দেখা যাচ্ছে না। তো যত সকাল সকাল উঠবো আপনাদের দেওয়ার চেষ্টা করবো। চলুন, এখন এমনিতে অন্ধকার, বাইরেটা দেখা যাচ্ছে না, ভিতর দিকে যাই। के रास्ते नहीं होकर हो जाने वाली गाड़ी संख्या 1 2 3 6 মর্নিং সকলকে, চলে এসেছি আমরা এখন দানাপুর জংশনে। আর এখন বাজে সকাল 5:10। ট্রেন এমনিতে এখন 40 মিনিট মতন লেটে চলছে। জানি না কখন বেনারস পৌঁছাবে, হয়তো মোটামুটি 10টা বেজে যাবে পৌঁছাতে। এখন বাজে 5:10, এখনও 5 ঘন্টা সময় আছে। চলুন, আর এখনও অবধি দেখুন সূর্য ঠিকভাবে ফুটেনি, অন্ধকার আছে। गाड़ी संख्या 1 2 3 6 दानापुर इंटरसिटी एक्सप्रेस ইয়ার্ড সাহেব দিয়ে দিয়েছে সিগন্যাল, এখন ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের বেনারসের উদ্দেশ্যে। আমার তো মনে হয় আমাদের বেঙ্গলে বেশি ঠান্ডা, কিন্তু তাও অনেকটাই কম। নির্দিষ্ট সময় থেকে প্রায় 1 ঘন্টা 40 মিনিট লেটে আমাদের ট্রেন এখন পৌঁছেছে আড়া জংশনে। প্রচুর লেট এখন ট্রেন, তখন যদিও বা 40 মিনিট লেটে ছিল, এখন 1 ঘন্টা 20 মিনিট লেট। ভাবা যায়, দেখি কটার সময় পৌঁছে।
চারিদিকে একদম ফাঁকা জায়গা, আর ট্রেন এখন মিনিমাম 5 মিনিট দাঁড়াবে, সিগন্যাল হয়নি এখন। আর চলো 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 চলো। আর গাছগুলো পুরো তুলে নেবো। আরে ফটো ফটো লি না, আমাকে ব্লগটা তো করতে হবে। ये मेरी इच्छा है। আমাদের ট্রেন নির্দিষ্ট সময় থেকে এখন 20 মিনিট দেরিতে চলছে। ট্রেন এখন এসে পৌঁছেছে দীনদয়াল উপাধ্যায় জংশনে, আর এখানে হল্ট আছে 10 মিনিট, 10 মিনিট মতন দাঁড়াবে। এখান থেকে ওই পিছনে, আর আমাদের ট্রেন এখন নিচে কিছু পাইনি, মানে প্ল্যাটফর্মই পাইনি, মানে এত লম্বা ট্রেন। আর দীনদয়াল উপাধ্যায়টা আমি তো জানতাম অনেক বড় স্টেশন, কিন্তু দেখছি ছোটো পড়ে গেছে, এই ট্রেনটার তুলনায় অনেকটা ছোটো পড়ে গেছে। দীনদয়াল উপাধ্যায় থেকে যাবে বেনারস। এখন আমরা ফাইনালি পৌঁছে গেছি বেনারস।
আর বেনারসের বাইরেটা বেড়াই, তারপর আপনাদের বেনারসটা স্টেশনটা দেখাচ্ছি, কত সুন্দর এখানে। চলো এই যে এটা হচ্ছে স্টেশনের বাইরেটা, দেখুন কত সুন্দরই না দেখতে লাগছে, একদম দারুণ অসাধারণ। তো এখন আমরা এখান থেকে টোটো ধরবো, দিয়ে চলে যাবো ঘাটের দিকে। চলো। সবাই বলছে বেনারসে এত ভিড়, কিন্তু আমি বলছি দেখো ফাঁকা, একদম ফাঁকা এইখানে। আমি যেখানেই যাচ্ছি সেখানে ফাঁকা, জানি না কেন প্রচণ্ড ফাঁকা। চলুন আজকের মতন ব্লগটা এতটুকুই। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা।